সাহাবী কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাত তারাবি করবেন প্রথম রাতে। সাহারির সময় উঠা নবীর 12 মাসের একটা আমল আছে 8 রাকাত তাহাজ্জুদ। বলেন কোন মাসের আমল এটা? 12 মাস নবী কয় রাকাত তাহাজ্জুদ করতেন? 8 রাকাত। এই 12 মাসের তাহাজ্জুদের 8 রাকাতের আমলটা সাহারির সময় করতে পারেন। হুজুর কেন 12 মাস করলে সমস্যা কি? আপনি কইরেন, আজকেও করেন, সমস্যা নেই, আজকেও আপনি 8 রাকাত করেন। কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠায় দেয়, যেহেতু আমরা উঠি, একটা সুযোগ আছে আমাদের, তো এই সুযোগটা গ্রহণ করে রমজানে আমরা 8 রাকাত তাহাজ্জুদ করার চেষ্টা করব। তাহলে তাহাজ্জুদ বলেন 12 মাসের আমল, বলেন তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদ, এটা কোন মাসের আমল? এটা আপনি রমজানে পড়তে পারেন যেহেতু সাহারির সময় উঠেন। আর তারাবি এটা 12 মাসের আমল না, এটা শুধু রমজানের আমল। তাহলে তারাবি 20 রাকাত পড়বেন সাহাবায়ে কেরামের ঐক্যমতে। হাফেজ সাহেব যারা আছি আমরা একটু ধীরস্থিরভাবে তারাবিতে তেলাওয়াত করব, যেন মুসল্লিরা তেলাওয়াতগুলা বুঝতে পারে। দ্রুত আমরা তেলাওয়াত করব না, সুন্দরভাবে আমরা তেলাওয়াত করব। কাদির, হাকিম, আলিম, সুদূর, এগুলা কিন্তু মুসল্লিরা বুঝে। 12 নম্বর পাড়ায় রশিদ আছে না, কয়েকবার রশিদ, আমাদের এক মুসল্লি নাম আব্দুর রশিদ, উনি গনছে, হুজুর আজকে আমি 12 নম্বর পাড়াটা পড়ছি, আর আমার নামটা কয়েকবার ছিল, আমি গুনছি আপনি এতবার পড়ছেন কিনা রশিদ, আমার বলছি 12 নম্বর পাড়ার দিন। একদম পুরো আব্দুর রশিদ ভাই এখন আছে লালবাগে, উনি 12 নম্বর পাড়ার দিন আমার 1 বছর বলছে। এখন আমি ওই মসজিদে না, আরেক মসজিদের দ্বারাই পড়াই। তো যে ওখানে যখন পড়াইতাম লালবাগে আপনার আমলিগুলা এসি মসজিদ, তো ওখানে আব্দুর রশিদ ভাই আছে একজন, তো উনি ওনার নাম যেহেতু আব্দুর রশিদ, তো 12 নম্বর পাড়ায় রশিদ আছে কয়েকবার, তো উনি গুনে রাখছেন যে উনি 12 নম্বর পাড়াটা পড়ছে আর গুনে রাখছে রশিদ। হ্যাঁ, এভাবে গুনে রাখছে আপনার যে ওমা আমরু ফিরআউনা বিরশিদ আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, এইভাবে রশিদ আছে কয়েকবার 12 নম্বর পাড়ায়, তো ওনার নাম আব্দুর রশিদ। তো এই বেচারা আইসা বলছে, কয় হুজুর রশিদটা কিন্তু আপনি যেই আমি গুনছি আপনি যে ঠিক এতবারে আমি পড়ছি আজকে, আপনি এতবারই পড়ছেন, তার মানে বেচারা আমার পড়াটা মন দিয়ে শুনছি। তো এই জন্য বলতে চাইলাম মুসল্লিরা কিন্তু আছে যে উনি শুনতে চায় যে আজকে আমি যে পারাটা পড়ছি এখানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির পড়ছি, মানে অনেকে দেখবেন আপনি যেটা পড়বেন উনিও দিনের বেলায় পারাটা তেলাওয়াত করে, তো রাতের বেলা উনি অপেক্ষা থাকে যে এই পৃষ্ঠার শেষে তো একটা হাকিম আছে, হুজুর উনি হাকিম পড়লো না, উনি অপেক্ষা থাকে উনি হাকিম পড়বে, উনি খবির পড়বে, উনি আলিম পড়বে। তো এটা তো আগ্রহ, এটা ভালো, এই জন্য আমরা একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পড়ার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। সুন্দরভাবে দেখেন এইখানে যারা আছে, যারা হাফেজ না, তারাও কিন্তু এই আয়াতটার সাথে পরিচিত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবাই পরিচিত না আপনারা? তো এটা যখন নামাজে শুনবেন আপনার মাথায়, ওহো এটা তো আমিও চিনি, এটা আমিও জানি, এই আয়াত তো আমিও পারি, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ এটা আমিও পারি। এরপরে আপনার আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এগুলো আপনি। এরপরে 19 নম্বর পারায় আছে আপনার বিসমিল্লাহির রাহমানির ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম পারেন না এমন কেউ আছেন? তিনি যখন 19 নম্বর পারার দিন শুনবে বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন, হুজুরে হুজুর হ্যাঁ আসলে ঠিকই, তো এটা তো আছে এখানে, এইভাবে তার আগ্রহ তৈরি হবে। হ্যাঁ, 24 নম্বর পারায় আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 24 পারার 15 নম্বর পৃষ্ঠায় আছে আপনার যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পারেন না, কি সবাই পারেন? বুঝাইতে চাইলাম অনেক মুসল্লি আছে যারা অনেক পরিচিত আয়াত আছে, তারা এগুলো শুনতে চায় যে তারাবিতে হুজুর পড়বে, আর আমি এটা মন দিয়ে শুনবো। তাহলে আমরা এইভাবে বুঝিয়ে শুনিয়ে একটু তেলাওয়াত করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে আমরা তারাবি পড়বো, সাহাবী কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়বো, ধীরস্থিরভাবে পড়বো, আর 8 রাকাত তাহাজ্জুদ, এটা নবীজির 12 মাসের আমল। প্রশ্ন হলো হুজুর এটা 12 মাস করি না কেন? আপনি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠায়, উঠি খাওয়ার জন্য 8 রাকাত তাহাজ্জুদ করার চেষ্টা করবো। রমজানে দিনের বেলা যদি কেউ আপনার কাছে আইসা আপনারে বলে, ভাই কি অবস্থা, কেমন আছেন? বললেন আলহামদুলিল্লাহ, তো তারাবি পড়ছেন, লোক আপনারে বলবো কয় রাকাত পড়ছেন? বলবেন তারাই পড়ছি তো 20 রাকাত পড়ছি। 8 পড়েন নাই? বলবেন 8ও পড়ছি। 20 পড়ছেন? হ্যাঁ 20ও পড়ছি। আরে 20 8 দুটোটাই পড়ছেন, এটা কোনো কথা? পড়েন নাই কি? বলবেন ঝগড়া কি বলি নাই, ঝগড়া পড়ছেন কি? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। 20 কি বললেন? বলবেন সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, এটা পড়েছি। 8 কি বললেন? নবীজির 12 মাসের আমল তাহাজ্জুদ 8 রাকাত, এটাও পড়েছি। পড়েন নাই কি? ঝগড়া করি নাই, যে নিয়তে আপনি আসছেন এটা আমি করি নাই। আসসালামু আলাইকুম। নবীজি বলে দিয়েছেন ফাইন সাববাহু আহাদুন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বলবা ইন্নী ইমরুউন সাইম, ভাই আমি রোজাদার, ঝগড়া করতে পারবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তিরমিজির 2616 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে অন্যতম 3টা দরজা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা রাখা কল্যাণের দরজা। 2 নাম্বার আস-সাদাকাতু, সদকা করা কল্যাণের দরজা। নবীজি বলেন সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়।
তিন নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। তাহলে বলেন তো 12 মাসের সুন্নাহ কয় রাকাত তাহাজ্জুদ? 8 রাকাত তাহাজ্জুদ, এটা 12 মাসের সুন্নাহ। তাহলে আপনি রমজানে যেহেতু উঠবেন আপনি পড়তে পারেন। তারাবি শুধু রমজানের ইবাদত, তাহাজ্জুদ 12 মাসের ইবাদত। তারাবি 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। 8 রাকাত তাহাজ্জুদ, এটা নবীর 12 মাসের সুন্নাহ। রমজান মাসে যেহেতু শয়তান বন্দী থাকবে, কিছু মানুষ আছে আপনাকে ডিস্টার্ব করার জন্য আসবে। আপনি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছেন, নিয়ত হলো আপনি 3 পারা কোরআন পড়বেন। 1 পারা কোরআন পড়া শেষ হয়েছে, এই মুহূর্তে একজন পিছন দিয়ে এসে বলে আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি দরকার আছে ওনারা সালাম দেওয়া? উনি তো কোরআন পড়তেছে, ইবাদত করতে দেন না। সালাম দিয়ে বলতেছে ভাই গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তো আপনি বাস কোরআন তেলাওয়াত শেষ করছেন, 1 পারা পড়ার পর বললেন ভাই আরো 2 পারা বাকি আছে আমার। তো বলতেছে একটু পরে পড়েন, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কয় বলো, কি বলবো? রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রাখছি। সাহারি খেয়েছেন? আলহামদুলিল্লাহ খেয়েছি। রাতে তারাবি পড়ছেন? গতকাল প্রথম তারাবি গেছে। আলহামদুলিল্লাহ পড়েছি। ভাই 20 পড়ছেন না 8 পড়ছেন? কি জিজ্ঞাসা করলো? 20 পড়ছেন না 8 পড়েছেন? এই কথাগুলো না অনেকে অনেকের গায়ে ইচ্ছা করে নিয়ে নেয়। এই যে এখন যেটা বললাম আমি। আর আপনাদের মাঝে যদি এরকম কেউ থাকেন তো ওয়াজটা আপনারই করতেছি। চাইলে আপনি দাঁড়াইতে পারেন, আপনারই ওয়াজটা করতেছি। যদি এই জাতীয় অভ্যাস কারো থাকে নিশ্চিত আপনারই ওয়াজটা করতেছে। এটা রাখেন না, ভালো অভ্যাস নাকি? এক ব্যক্তি কোরআন পড়তেছে, আপনার কি দরকার আছে ওর পিছন দিয়ে এখন জ্বালান? তো যাক, জিজ্ঞাসা করছে 20 না 8, আপনি বুদ্ধি করে বলবেন এক কাজ করো, তোমার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিব, তুমি সুবহানাল্লাহ 100 বার বলো। কি বড় 100 বার? তো 100 বার পড়বে, পড়ার পর বলবে ভাই পড়া শেষ, বলেন এবার। বলবেন আলহামদুলিল্লাহ 100 বার বলো। এই জাতীয় প্রশ্ন যারা করে না, ও আপনার সাথে 8-9 ঘন্টা দিতেও রাজি আছে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ পড়ো 100 বার। পড়ার পর বলবে ভাই এবার বলেন কয় রাকাত? আপনি বলবেন এবার আল্লাহু আকবার 100 বার বলো। পড়ছে, পড়ার পর বলে শেষ, বলো কয় রাকাত? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলো। এর মাঝে কিন্তু আপনি আপনার তেলাওয়াত আগায় নেবেন, 3 বার পড়বেন তো। শেষ করার পর বলবে ভাই বুক কিন্তু নড়তেছে, খালি বলেন না কয় রাকাত পড়ছে। এবার বলবেন একটু কোরআন তেলাওয়াত করো, মসজিদে আসছো মাশাআল্লাহ, পড়ো, তুমিও পড়ো আমিও পড়ি, আমারটাও শেষ হোক তোমারটাও শেষ হোক, পড়ো পড়ো। এটা কি আপনি ভালো কাজ করাইছেন না খারাপ কাজ? ভালো কাজ। এবার আপনার 3 পারা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সেও পড়ছে অনেকক্ষণ। পড়ার পরে ভাই এবার বলেন 20 না 8? আপনি এবার বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। এই যে এমন একটা কষ্ট পাবে, অনেক বড় নিয়ত নিয়ে আসছিল। আপনি কি বলবেন? সব বলেন, সবাই কি বলবেন? হ্যাঁ বলবে মানে 20 8 কিভাবে বলবেন? সাহাবায়ে কেরামের ঐক্যমতে শুরুর রাতে পড়ছি 20 রাকাত তারাবি, নবীর 12 মাসের সুন্নাহ। 8 রাকাত তাহাজ্জুদ, এটা 12 মাস পড়ার চেষ্টা করি, পারি না। রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ উঠাইছে, তাই 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। নিয়ত করে আসছিল, অনেক কিছু বলবে, 20 8 দুইটাই, বলবে না দুইটাই তো। নিয়ত করে আসছিল, অনেকক্ষণ জ্বালাবে আপনাকে। আপনি কিছু সওয়াবেরও ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আবার তেলাওয়াতও করছে। এবার বলবেন আসসালামু আলাইকুম, যাও চলে যাও। এরকম 30 সেকেন্ড 1 মিনিটের বেশি সময় তাদেরকে দিবেন না। কিছু গুরুত্বপূর্ণ কথা শিখে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। যেমন নতুন করে কিছু প্রশ্ন আছে ওলামায়ে কেরাম ইমাম সাহেবদেরকে করে কিছু মানুষ, হুজুর সুন্নত না বললে কি কোনো গুনাহ আছে? এগুলো কিন্তু শিখায় একদল এদেরকে, কি না বললে গুনাহ আছে কিনা। প্রথম কথা আপনাদের কাছে জানতে চাই, এই প্রশ্নটা কি খুবই জরুরি প্রশ্ন? বলেন না সবাই, সুন্নত না পড়লে কি কোনো গুনাহ আছে? এটা কি খুব জরুরি প্রশ্ন? কিন্তু এগুলা ওলামায়ে কেরাম সম্মুখীন হচ্ছে। তো বুদ্ধিটা কি করবেন? ওলামায়ে হযরত অনেকে আছেন, আপনি পাল্টা বলবেন, আচ্ছা তুমি বলো জান্নাত তোমার জন্য ওয়াজিব হোক, এটা কি তুমি চাও কি চাও না? আপনারা যারা আছেন মনে করেন আপনারাই আমারে প্রশ্ন করছেন, হুজুর সুন্নত না পড়লে কি কোনো ক্ষতি আছে? আমি পাল্টা বললাম, ভাই জান্নাত ওয়াজিব হোক এটা কারা চান আর কারা চান না? এখানে কেউ চান না এমন আছেন? তাহলে সবাই কি চান? জান্নাত ওয়াজিব হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়ে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত 6 রাকাত, জোহরের পরে 2 রাকাত 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, এশার পরে 2 রাকাত, কত হলো? 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত যে নিয়মিত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। কি ওয়াজিব হবে? এখন আপনাদের কাছে কি জানতে চাইছি, জান্নাত ওয়াজিব হোক কারা কারা চান? বললেন সবাই চাই, তাহলে সুন্নত পড়েন। কি বললো? সুন্নত না বললে ক্ষতি আছে? পাল্টা বলবেন জান্নাত ওয়াজিব হোক, তুমি চাও কিনা? হ্যাঁ বা না বলো। মুসলমান হইলে না বলবে না, হাই বলবে। তখন বলবেন নবী বলছে 12 রাকাত সুন্নত যে পড়বে নিয়মিত, তার জন্য জান্নাত ওয়াজিব। তখন বলবে তাই নাকি? হ্যাঁ, তো পড়ো সুন্নত। এখন
ক্ষতি আছে কিনা এটা জিজ্ঞেস করা কি দরকার? সুন্নত বললে জান্নাত ওয়াজিব হবে, যাও সুন্নত পড়ো। কথা বলার চান্স দিবেন। বলছিলাম 5 নাম্বার কাজ তাহাজ্জুদ পড়া, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তারাবিতেও তেলাওয়াত করা, বাহিরেও তেলাওয়াত করা, 5 নাম্বার 8 রাকাত তাহাজ্জুদ পড়া। তারাবি 20 রাকাত, সাহাবায়ে কেরামের ইজমা 8 রাকাত তাহাজ্জুদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নাহ। চেষ্টা করব 12 মাস পড়তে, যদি না পারি রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ উঠায়া দেয়, তাই সাহরির সময় পড়ব। আল্লাহ তৌফিক দান করুন।